নমস্কার সকলকে সুপ্রভাত। আমি দীপিকা। আজ রোববার, শুভ একাদশী। সবাইকে একাদশীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো গোবিন্দর কৃপায় অনেক ভালো আছো এবং অনেক সুস্থও আছো। আজ একাদশী, তাই সকাল সকাল গোপালকে স্নান করিয়ে পুজো দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে প্রত্যেকটা দেবতাকে ভালো করে মুছে পরিষ্কার করে গীতা পাঠ করে আমি কিন্তু পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে কিন্তু একাদশীর প্রসাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এবং আমার একাদশী পালনের ব্রত এখান থেকেই কিন্তু শুরু করে দিলাম। আজ যেহেতু একাদশী তাই রান্নাবান্নার কিন্তু কোনো চাপ নেই, কারণ অন্বেষা চলে গেছে পড়তে আর ও বলেছে সারাদিন আজকে বাড়ি আসবে না, ও দিদুন বাড়িতে থেকে পড়াশোনা করে একবারে কিন্তু যেহেতু 3 জায়গায় পড়া আছে তো একবারে পড়াটা কমপ্লিট করে তারপর বাড়ি আসবে। আর রইল পরে বাবু হচ্ছে সকালে রুটি বানিয়ে দিয়েছি, বাবু কিন্তু ওটাকেই খেয়ে নিয়েছে। আর বাবুর আজকে একটু ফুটবল ম্যাচ আছে, ওখানে চলে গেছে। আর আমি আর তোমার দাদা ভাই আমরা তো আর কিছু খাবো না, ভাত এসব কিছু খাবো না, ফল টলই খাবো। তো এই কারণে কিন্তু আর রান্নাবান্নার কোনো চাপ নেই, যে যেটুকু ছিল সেটুকু কিন্তু একদম সকালের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। তারপর তো স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে ভাবলাম কি, যেহেতু আজকে রান্নাবান্না এসব নেই, তো আমার যে বেডরুমটা সেটাকে আমি আর কি একটু ডিপ ক্লিনিং করি। তো এই কারণে কিন্তু আজকে বেডরুমটাকে ডিপ ক্লিনিং করা। তো দেখলে তো যতই মিড কেসের ভিতর বলো আলমারির ভেতর বলো, যতই তোমার ডোর দিয়ে আটকানো থাকুক না কেন, তবুও কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। সেটাও তোমরা একদম চোখের সামনে দেখতেই পেলে। তো প্রথমেই শুরু করলাম এই মিড কেসটা দিয়ে, মানে এই ছোট্ট ওয়ার্ড্রপটা দিয়ে প্রথমেই আজকে ঘর পরিষ্কারের কাজটা শুরু করে দিলাম। এই ওয়ার্ড্রপের ভিতরে অন্বেষার কিছু বই খাতাপত্র, মানে কিছু বলতে ওর প্রয়োজনীয় পড়ার যা বই খাতাপত্র সব এখানে থাকে। আর ওর ডেইলি ওয়্যারের যে জামা কাপড়গুলো আর যেগুলো পরে পড়তে যায় সেই জামা কাপড়গুলো কিন্তু একটা জায়গায় রেখে দেয়। যেহেতু অনেক প্রচুর জামা কাপড়, তো আর আমরা মানুষ 4 জন, সবারই টুকটাক কম বেশি জামা কাপড় আছে। তো আলনায় দুটো আলনাতেও আটে না। তো এই কারণে ওয়ার্ড্রপটার মধ্যে ওকে বলেছি জামা কাপড়গুলো রাখবি, এতে করে জামা কাপড়গুলো নোংরাও হয় না, ধুলোবালিও পড়ে না, আর কিন্তু পরিষ্কারও থাকে। আর এখানে ওখানে কিন্তু অগোছালো হয়ে ছিটিয়েও থাকে না। তাই প্রথমে ওয়ার্ড্রপ থেকে সমস্ত বই খাতাপত্র নামিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু খাতাপত্রগুলো জায়গায় গুছিয়ে রাখলাম। আর এদিকে না অনেক দিন ধরে জামা কাপড় ওই পরছে রাখছে এমন করে করে ওয়ার্ড্রপটা অনেকটাই অগোছলা হয়ে গেছিলো। আসলে টাইম পায় না, আর আমিও ভেতরটা খুলে রোজ রোজ দেখা হয় না, আর সবসময় তো সম্ভব নয় যে সমস্ত কিছু টেনে নিয়ে এসে আমি পরিষ্কার করব। তো আজকে ভাবলাম যে একটু করেই নিই। তো জামা কাপড়গুলো সব বার করে সুন্দর করে ভাঁজ করে একদম জায়গায় গুছিয়ে নিয়েছি। আর এগুলো হলো আমার কিছু সুতির ছাপার শাড়ি। তো এই শাড়িগুলোকে যেভাবে প্লাস্টিকের মধ্যে ঢোকানো, মানে একদম নতুন শাড়ি তো তাই এরকম প্লাস্টিকের মধ্যে ঢোকানো, আমি একটা কাপড় দিয়ে এরকম ঢেকে রেখেছি যাতে ধুলোবালি গিয়ে নষ্ট না হয়। তা মোটামুটি ভেতরের ওয়ার্ড্রপের ভেতরের অংশটুকু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার কিন্তু এই যে ওপরের পোর্শনটুকু পরিষ্কার করব। যে বা যারা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর এই মুহূর্তে চলে এসেছো তাদের বলবো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টই পারে তোমাদের মতো আরও মিষ্টি মিষ্টি বন্ধুর কাছে আমার ভিডিওগুলো পাঠিয়ে দিতে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, প্রথমেই দেখো এই মিডকেসটা তো পরিষ্কার করে নিলাম। এখন এই যে ওপরে যে টপটা, সেই টপটাকে পরিষ্কার করব। আসলে আমাদের নেশা, আমাদের মেয়েদের নেশা যে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা। সারাদিন এত পরিশ্রমের পরেও যদি ঘর গোছাতে আরও একটু পরিশ্রম হয়, তবে সেই পরিশ্রমটা পরিশ্রম বলে তখনই মনে হয় না যখন বাড়িতে কেউ এসে খুব প্রশংসা করে, বা যখন নিজের বেডরুমে বসলে নিজেকে একটু মহারানী ফিল হয়, মনে হয় যে আমার আশেপাশের পরিবেশটা কতই না চকচকে। তো এইরকম কিন্তু একটা ফিলিংস আমাদের মনের মধ্যে আসে। আর আমি তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে আমি ছোটবেলা থেকে ঘর গোছাতে ঘর সাজাতে ভীষণভাবে পছন্দ করি। আমার শ্বশুরবাড়িতে যেমন কোনো ফার্নিচার নেই, তেমনি কিন্তু আমার বাবার বাড়িতেও কোনো ফার্নিচার ছিল না। তবে ওই যে স্কুল থেকে এসে বিছানাটা গোছানো, ভালো করে আলনাটা গোছানো, বিছানা চাদরটাকে টান করা, ঘরটাকে মাঝ হাত দিয়ে তুলে আবারও নতুন করে আরও একবার ঝাড় দেওয়া, এই কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগতো। তার কারণ প্রথম কি করতাম, মা যদি বিছানা তুলতো তাহলে
আমি স্কুল থেকে এসে কান্না করতাম যে কেন তুমি বিছানা তুলেছো, আমি তুলবো। আবারও সেই বিছানাটাকে আমি আবার সুন্দর করে নিজের মনের মতো করে করতাম। কিন্তু যখন যখন আমার মা ভুলে যেত মানে বিছানা তোলার কথা, তখন স্কুল থেকে এসে যদি দেখতাম যে বিছানা তোলা হয়নি, তখন আবার কান্নাও করতাম। মানে এমন একটা ব্যাপার ছিল আমার মধ্যে। তবে ঘর গোছাতে বরাবর আমি ভীষণ ভালোবাসি। আর সেই ভালোবাসার নেশাটা যেহেতু মনের মধ্যে রয়ে গেছে, সেহেতু কিন্তু এই অভ্যাসটাকে আর কখনোই ত্যাগ করতে পারছি না। তবে ইচ্ছেও নেই এই অভ্যাসটা ত্যাগ করার, কারণ ঘর গোছানোর অভ্যাস বা ঘর গোছানোর মানসিকতা যার মধ্যে আছে, সে দেখবে যতই পরিশ্রম হোক না কেন তবুও ঘরটাকে ফিটফাট রাখে। এই যেমন আমিই দেখো না, সারাদিন কত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। সংসারের কাজ তো আছেই, তোমাদের সাথে তো সবটা শেয়ার করা যায় না। তো সংসারের কাজ তো আছেই, প্লাস তার সঙ্গে কিন্তু আমি সুতো ঘোরানো, মেশিন চালানো, রূপোর কাজ করা, সমস্তটাই বলতে পারো আমি একজন জনমজুর। আর এই জনমজুরের মতোই কিন্তু আমি কাজ করি। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার শরীরে এরকমই এনার্জি থাকে, আমি যেন সারাটা জীবন এরকম জনমজুরের মতো কাজ করে যেতে পারি। তবে এরকম কিছু দিও না যে আমার মানে কাজ আমি ইচ্ছে হলেও করতে না পারি, এরকম যেন কোনোদিনও কিছু না হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু শোকেসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে জানো, এই শোকেসটা নিয়ে তোমাদের আমি অনেকবার অনেক কিছু বলেছি। আসলে শোকেসটা না আমারও বিয়ের অনেক আগের। তবে তোমার দাদা ভাই না গাফিলতি করে শোকেসটা একদমই রং করতে দিচ্ছে না। আমিও তেমন গা করে বলছি না, ওই মাঝে মাঝে একটু আধটু বলি, ওই আর কি। তবে মনে হচ্ছে এবার একটু জোর করে বা কড়া করে বলতে হবে, তাহলে যদি শোকেসটা রং হয়। কারণ আমারও না ভীষণ খারাপ লাগে তোমাদের এরকম একটা রংহীন বিবর্ণ মানে একদমই বাজে দেখতে একটা শোকেসের ভিডিও তোমাদের সামনে আনতে। তবে কিছু করার নেই, কারণ এইসব পুরনো ফার্নিচার দিয়েই তো আমার স্বর্গটা সাজানো, তাই না বলো? তো এইসব পুরনো ফার্নিচারগুলোর প্রতি মায়া কিন্তু অন্যরকম। ফার্নিচারগুলো আমি বিক্রিও করতে চাই না বা নষ্টও করতে চাই না, হ্যাঁ। তবে একটুখানি বলেছি রং করে আনতে, যাতে রং করলে ফার্নিচারটাও অনেকদিন টেকসই করে আর দেখতেও বেশ ভালো লাগে, আর ঘরের গেট আপটাও যেন একদম চেঞ্জ হয়ে যায়। আজ মানুষ কত জিনিসের প্রতি অ্যাডিকশান, মোবাইলের প্রতি অ্যাডিকশান, নেশা, কেউ নেশা করছে, মানে বিভিন্ন জিনিসের উপরে কিন্তু এখন মানুষের অ্যাডিকশান। তবে আমি যেটা বলবো, আমাদের মতো যারা হাউস ওয়াইফ, গৃহবধূ, তাদের একটা কথাই বলতে চাই, তোমরা তো মানে সংসারে কাজকর্ম করবাই, এটাকে একটা অ্যাডিকশান ভাবে নিয়ে নেবা। আমরা যদি একটা এই সংসারে কাজকর্মটাকে একটা অ্যাডিকশান ভাবে নিয়ে নিই, তাহলে দেখবে সংসারের কাজের প্রতি আরও একটু এনার্জি বেড়ে যাবে। আর তখন যদি আমরা একটু অসুস্থও থাকি, তবুও যেন আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি বোধ করবে যে আমার ঘরটা গোছানো নেই। আমি কিন্তু সেই অবস্থা উঠেই, মানে অসুস্থ অবস্থায় উঠেই কিন্তু চেষ্টা করব ঘরটাকে পরিপাটি করার। কারণ বলো তো কি, ঘরের প্রতি বা ঘর গোছানোর প্রতি আসক্তি, এটা কিন্তু মানুষের একটা অ্যাডিকশানের মতো, নেশার মতো। তো এই নেশা আমি একবার না বারবার করতে চাই, কারণ আমি ঘর গোছানোটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি। আর ঘর গোছানোর কাজটা আমি কিন্তু একদম ভালোবেসেই করি। এখন কিন্তু বাজে বিকেল ওই 3টে মতো। আমি কিন্তু সকালে ওই যে দেখতে পেলে ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম, আর তারপরে কিন্তু একটুখানি সাবু মাখাও করে খেয়েছিলাম, আর সেই সঙ্গে একটু শসা টমেটোও খেয়েছিলাম। তো এগুলো খেয়ে আমি কিন্তু আমার মেশিনের পুরো 4 পিস কাপড় বুনিয়েছি। বুনিয়ে একবারে ওই দিকটা কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর গোছানোর কাজে। প্রথমে তো দেখতেই পেলে যে শোকেসটাও গুছিয়ে নিয়েছি, তোমার ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি, এ পাশের শোকেসটাও গুছিয়ে নিয়েছি। এখন সোফাটা, আসলে ঘরের মধ্যে আমার একটাই জিনিস হয়তো একটুখানি সুন্দর আর কি, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই সোফাটাও কিন্তু অনেকটা কষ্ট করেই আনা হয়েছে। একদম খুব সামান্য সামান্য টাকা আমি যেটা উপার্জন করি সারা সংসারে কাজকর্ম করে, হয়তো কোনো সপ্তাহে 400 বা কোনো সপ্তাহে 500, এই সামান্য উপায় দিয়েই কিন্তু আমি নিজের শখ ফুর্তি পূরণ করেও এক্সট্রা অল্প অল্প কিছু টাকা জমিয়ে কিন্তু এই সোফাটা আমি বাড়িতে এনেছিলাম। তো যাই হোক, এই সোফাটা খুব যত্ন করতে ইচ্ছা করে এবং যত্ন করি ভীষণ। তো প্রত্যেক দিনই জানো তো এই সোফাটাকে প্রায় 2 থেকে 3 বার কিন্তু ঝাড়া হয়ে যায়, পরিষ্কারও করা হয়ে যায়। কারণ যে যেখানেই যাচ্ছে না কেন এসে সোফাটার মধ্যে বসছে, আর বসেই কিন্তু সেই উপরে কভারগুলো, মানে যেটা চাদর দিয়ে করে রেখেছি, সবগুলো একদম দুমড়ে মুচড়ে তুবড়ে এক জায়গায় এনে রাখছে। তো সেটাকে আবারও ঝেড়ে ঝুড়ে কিন্তু আমাকে পরিষ্কার করতে হচ্ছে। যদিও বা এই সোফার ওপরে তেমনভাবে সারাদিন কেউ বসে না, ওই যে বাচ্চারা অবশ্য আছেই, তো আমরা ফ্যামিলিতে 4 জন, আমি কাজ করি, দাদাভাই কাজ করে, ওই বাচ্চারা এসে এসে আর কি একটুখানি বসে, আর বারবারই অগোছলা করে থুয়ে যায়, আর বারবারই কিন্তু আমি গুছাই।
এই যে জানালার উপরে বিভিন্ন ফটোগুলো দেখতে পাচ্ছ, এই যে কর্নারটা মানে বেডের যে এই কর্নারটা উপরের পোর্শনটুকু আমার মেয়ের কিন্তু ভীষণ ফেভারিট, কারণ এই পোর্শনটুকু কিন্তু অন্বেষাই সাজিয়েছে। আর যখন ও সাজিয়েছিল তখন কিন্তু ও অনেকটাই ছোট, ও বুঝতেও পারতো না যে ঘর কিভাবে সাজাতে হয়। তাই আমি এই যে অ্যালবামগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুলি না, তার কারণ এই যে অ্যালবামের এই যে পোর্শনটুকু আমার মেয়ে কিন্তু ভীষণ শখ করে ছোট্টবেলায় সাজিয়েছিল। তো এই সাজানোটা কি তোলা যায় বলো? ও ভালোবাসা স্নেহ মমতা দিয়ে করেছে। তো এই ফটো ফ্রেমগুলো মাঝে মাঝে আর কি ওই হালকা কাপড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিই। আর এখন দেখো বেডটাকেও একটু পরিষ্কার করে নেব। আর বেডটা পরিষ্কার করতে করতে চলো, যে বা যারা আমার ভিডিওটা দেখছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো এই কামনাই করি। ঘর তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি হালকা হাতে, কিন্তু একটু একটু করে পরিষ্কার করে ধুয়ে দিই। আসল কথা বলতে কি হালকা হাতে পরিষ্কার করি হয় বলেই হয়তো এই যে ডিপ ক্লিনিং করার সময় কিন্তু আমার অতটাও খাটনি মনে হয় না। ওপর থেকে তো প্রত্যেক দিন ধুলোবালি সরানোই হয়, সেহেতু কিন্তু পুরোটা পরিষ্কারই থাকে। তবুও মাঝে মাঝে দেখবে এমন এমন কিছু জায়গা আছে সেসব জায়গাগুলোতে এত পরিমাণে ধুলো পড়ে, আর সেগুলো না প্রত্যেক দিনের কাজে কিন্তু আনা যায় না। আর প্রত্যেক দিনের কাজে আনতে গেলে কিন্তু আমি যে এক্সট্রা একটা পয়সার কাজ করি এটা কিন্তু করতে পারবো না। ওই সপ্তাহে 7 দিন ধরো ওই একদম আলগা আলগা করে মুছে দিই, আর একদিন কিন্তু ভালোভাবে একদম ডিপ ক্লিনিং করে নিই। আর একদিনের কাজ কিন্তু আমার 7 দিন আরাম দেয়। ঘরে তো তেমন কোনো জিনিস নেই, তবে যতটুকু আছে ততটুকুও কিন্তু ভালো করে মুছে টুছে একদম চিকচাক করে একদম পরিষ্কার করে নিয়েছি। আসলে দেখবে মাঝে মাঝে যখন আমাদের ঘরটা ডিপ ক্লিনিং হয় বেশ অন্যরকমই কিন্তু একটা গ্লেজ দেয়, বেশ ভালো লাগে কিন্তু। তো এই গ্লেজটা কিন্তু থাকে প্রায় 3-4 দিন কিন্তু ঘরের মধ্যে থেকেই যায়। তারপর আস্তে আস্তে সব কিছুরই তো বিভিন্ন হওয়ার একটা সময় আসে বা ফিকে হওয়ার সময় আসে। তো আস্তে আস্তে আর কি ওই রঙটা মিলিয়ে যায়, আমাকে আবারও ফিরে আসতে হয় সেই দৈনন্দিন জীবনে। তারপরে আবারও কোনো একদিন ডিপ ক্লিনিং। যদি প্রত্যেক দিন হালকা হাতে ঘরটাকে পরিষ্কার করা যায় এবং সপ্তাহে যদি একদিন ডিপ ক্লিনিং করি তাহলে দেখবে ঘরের স্বাস্থ্য থাকবে তোমার হাতের মুঠোয়। তার কারণ ওই 1 ঘন্টা হাতে নিয়ে যদি আমরা মন দিয়ে ঘরটাকে ডিপ ক্লিনিং করি তাহলে দেখবে 7 দিনের কাজ কিন্তু আমার একদিনে অনেকটা এগিয়ে যায়। তো আমি এমন মাঝে মাঝেই কিন্তু ঘরটাকে ডিপ ক্লিনিং করি, এতে কিন্তু ঘরটাও বেশ সুন্দর শোভা, নিজস্ব একটা শোভা বাড়িয়ে দেয়, তেমনি নিজেদেরও কিন্তু একটু আরাম হয়। আর নিজেদেরও নয়, দেখবে একটা পরিষ্কার ঘর বিছানা কিন্তু আমরা সবাই চাই। আমার থাক ছেঁড়া বিছানার চাদর, থাক ছেঁড়া, কিন্তু সেটা যেন নোংরা না হয়। একদম পরিষ্কার করে কেচে কুচে ছেঁড়াটা ব্যবহার করব, একটু সেলাই করে ব্যবহার করব, কিন্তু পরিষ্কার। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে সংসারে মা লক্ষ্মীর বসবাস। তো আজকে তো আমি একাদশী করেছি, তাই রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই কিন্তু সামান্য কিছু সময় হাতে নিয়ে ঘরটাকে ডিপ ক্লিনিং করে ফেললাম। তো তোমরা তো দেখতেই পেয়েছো ঘরটা কেমন লাগলো, অবশ্যই আরেকটুখানি চলো দেখিয়ে দিই। ওই যে তোমাদের বললাম আমার ঘরে কিন্তু কোনো ফার্নিচার নেই, ওই পুরনো কিছু ভাঙাচোরা ফার্নিচার দিয়েই রোজ রোজ চেষ্টা করি নতুন নতুনভাবে ঘরটাকে সাজিয়ে রাখার। তো যেমন চেষ্টা করি তেমন কিন্তু করিও। আর সংসারের কাজের পাশাপাশি পয়সার কাজ করেও আমি কিন্তু ঘরটাকে একদম সুন্দর করে মনের মতো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমি গুছিয়ে রেখে দিই। আসলে মানুষের শরীরটা খুব একটা ম্যাটার করে না যদি আমার মানসিক চিন্তাভাবনাটা ভালো থাকে। যদি সবসময় পজিটিভলি ভাবি অবশ্যই কিন্তু আমার জীবনের সাথে সেই পজিটিভ ব্যাপারটাই হবে। তো হালকা হাতে পরিষ্কারের সঙ্গে সঙ্গে আমরা যদি সপ্তাহে একটা দিন এইভাবে একটুখানি সময় নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিয়ে যদি ঘরটাকে ডিপ ক্লিন করি, দেবে 1 সপ্তাহ আর তার থেকেও বেশি কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি। তখন দেখবে সহজে কিন্তু ঘরটা নোংরা হয় না। আবার নোংরা হওয়ার আগে যদি পরিষ্কার করে ফেলি তাহলে দেখবে খাটনিটাও কম হয়, ঘরটাও পরিষ্কার থাকে। আমার ভাঙাচোরা ঘরটা পুরনো ফার্নিচার দিয়ে সাজিয়ে গুছিয়ে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানিও। এখন সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপটাও দিয়ে নিচ্ছি। সন্ধে বাতি ধূপধুনা দেখানো এগুলো কিন্তু আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই কিন্তু আমি এরকমভাবে ধূপধুনা দেখাতে পারি। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও কালকে।